নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সকলে ভালো আছো আর আমিও ভালো আছি। আমি আবারও নিউ রান্নার ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এলাম। আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম আলুর দম। আমি বাড়িতে কিভাবে আলুর দম বানাই চলো বন্ধুরা তোমরা দেখে নাও। চুলাতে কড়াই বসিয়ে রেখে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। আলু বয়েল করে পিস করে কেটে নিয়েছি, এবারে ফ্রাইয়ের জন্য দিয়ে দেব। আলু ফ্রাই হয়ে গেছে, এবারে প্লেটে তুলে নেব। মশলা রেডি করে নিয়েছি, এবারে দিয়ে দেব তেজপাতা, কুচি পেঁয়াজ। নেড়ে চেড়ে মশলাটা দিয়ে দেব। মশলাটা দিয়ে ভালোভাবে এবারে নেড়ে চেড়ে নেব। পরিমাণ মতন হলুদ দিয়ে দিব, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব। এবারে নেড়ে চেড়ে পরিমাণ মতন জল দিয়ে মশলাটা কষে নেব। মশলা কষে গিয়েছে, এবারে দিয়ে দেব একটি কাটা টমেটো। এবারে ভালোভাবে নেড়ে চেড়ে নেব। এবারে পরিমাণ মতন জল দিয়ে টমেটোটা সিদ্ধ করে নেব। এবারে নেড়ে চেড়ে 2 থেকে 3 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। তোমরা যারা নতুন আমার চ্যানেলটি দেখছো, তোমাদের কাছে রিকোয়েস্ট তোমরা সাবস্ক্রাইব করে নিও। যখন আমি নতুন ভিডিও আপলোড করব তোমাদের কাছে পৌঁছে যাবে। এবারে নেড়ে চেড়ে নেব। টমেটো সিদ্ধ হয়ে গিয়েছে, আবারও 1 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। এবারে তেল ছেড়ে দিয়েছে, এবারে ফ্রাই করা আলুটি দিয়ে দেব। ফ্রাই করা আলু দিয়ে দিব, তারপর আবারও নেড়ে চেড়ে নেব। সুন্দরভাবে নেড়ে চেড়ে নেব যাতে মশলাটি ভালোভাবে মিক্স হয়ে যায়। এবারে ছোট্ট একটি গ্লাসে 1 গ্লাস জল দিয়ে দেব। জল দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেব। এবারে 1 থেকে 2 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। রেডি হয়ে গেছে আলুর দম। তোমরা দেখছো বন্ধুরা, হয়ে গিয়েছে আলুর দম। এবারে একটি পাত্রে ঢেলে নেব। তোমাদেরকে কেমন লাগলো বন্ধুরা? যদি ভিডিওতে একটুকু তোমাদেরকে রান্না ভালো হয়েছে তাহলে তোমরা কমেন্টে জানাও। এখানেই আমি ব্লগটি শেষ করলাম বন্ধুরা। দেখা হবে নেক্সট ব্লগে। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। টাটা বন্ধুরা।